হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু উইথ অ্যানাদার ভিডিও। তো গাইজ, আজ রয়েছে আমার কলেজের ফ্রেশার্স পার্টি। তো যার জন্য সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সেখানে গিয়ে কী প্রোগ্রাম দেখলাম সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাহলে চলো যাওয়া যাক। তো এখন উঠে পড়েছি অটোতে, আর আমার সাথে রয়েছে আমার বান্ধবী বর্ষা। তো দেখতেই পাচ্ছ, আজ কিন্তু সব বান্ধবীরাই শাড়ি পরবে, কিন্তু ওই একমাত্র শাড়ি পরেনি। যাই হোক, তো দেখতেই পাচ্ছ অটো কাকু কিন্তু আমাদের অটো চালিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে। তো সঙ্গে রয়েছে ঋতু, আর রয়েছে এখানে প্রিয়াঙ্কা, আর এখানে রয়েছি আমি। তো যাই হোক, অটোতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের সেই ডেস্টিনেশনে। এটা হচ্ছে আমাদের ক্রিস্টি অডিটোরিয়াম। দেখতেই পাচ্ছ বিশাল একটা লাইন ছিল। তো লাইন ঠেঙিয়ে আমরা চলে গিয়েছিলাম ক্রিস্টি অডিটোরিয়ামের সামনে। তো ভেতরে ঢুকেই দেখি এরকম একটা ভিড় রয়েছে। আমি তো ঢুকেই ভয় পেয়ে গেছি, তার জন্য হাতে ক্যামেরা নিয়ে কাপাকাপি করতে শুরু করে দিয়েছিলাম। যাই হোক, পার্সোনালি অডিটোরিয়ামটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো দেখতেই পাচ্ছ কি বিশাল এখানে একটা ভিড় রয়েছে। আর এই রয়েছি আমি, অন্ধকারে হারিয়ে গেছি, আর সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা। তো দেখতেই পাচ্ছ, তো এখন কিন্তু আমাদের প্রোগ্রাম স্টার্ট হতে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ লাল লাল লাইটিংয়ে আমি কিরকম লাল রক্তজবার মতন হয়ে গেছি। হ্যাঁ, আমাকেও কি মঞ্জিলিকার মতন লাগছে বলো তো একটু তোমরা কমেন্টে। তো গাইস, লাইটিংয়ে কিন্তু চারিদিক চকমক চকমক করছিল, দেখতেই পাচ্ছ। এমনিতে তো চমকাই না, এই লাইটিংয়েই আমাদের চমকানোর একমাত্র পন্থা। তো যাই হোক, আমার বাঁদিকে ছিল ঋতু আর ডান দিকে ছিল বর্ষা। চলো নেক্সট প্রোগ্রাম দেখা যাক। তো অনেক কটাই ডান্স প্রোগ্রাম হয়ে গেছে গাইস। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো এত দেখানো পসিবল না। আর এখন চলে এসছে আমাদের কলেজের এই প্রোগ্রামের মূল আকর্ষণ, নুসরাত জাহান দিদি। দেখতেই পাচ্ছ হাই হ্যালো করছে দিদি মঞ্চে এসেই। তো দিদিকে দেখে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার হাতের ক্যামেরাটা কিরকম কাপাকাপি করছে। তো মঞ্চে আসার পর কিন্তু দিদি সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিল, সঙ্গে আমিও। তো দিদি মঞ্চে আসা মাত্রই কিন্তু ক্যামেরাম্যান দাদারা এসে হাজির দিদির ছবি তোলার জন্য। তো এখন দিদিকে একটা পুষ্পস্তবক এবং উত্তরীয়র সঙ্গে দিদিকে বরণ করে নেওয়া হবে আমাদের কলেজের তরফ থেকে। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে এখানে। হ্যাঁ, সবটাই দিদির জন্যে। তো যাই হোক, স্ক্রিনে চলছিল দিদির ছবি, একের পর এক ছবি আসছিল। অ্যাটমসফিয়ারটা কিন্তু দারুণ লাগছিল। তো তারপরে দিদির আরও ছবি তুলে নেওয়া হলো। দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান দাদা তুলছে এবং পিছনে ওয়েলকাম লেখা রয়েছে দিদির ছবির সঙ্গে। তারপর সম্বর্ধনাগুলো খুলে রেখে দিদি একটু বসে রেস্ট নিল। দেন দিদি আমাদেরকে কি বলল সেটা তোমরা একবার শুনে নাও। কলেজের সোশ্যাল হলে বোধহয় এত বেশি এনার্জি হয়, পরীক্ষার সময় কি এই এনার্জিটা থাকে? এইটা আমি মাইকে বললাম না, যেটা আমি জাস্ট শুনেছি। এইগুলো আমি বিশ্বাস করি পার্ট এন্ড পার্সেল। ভালো করে নম্বরে পাস করো, আগামী দিনে আরো বড় হও। ইউ আর দ্য ফিউচার অফ আওয়ার স্টেট, অফ আওয়ার কান্ট্রি। এবং এইরকমই এন্টারপ্রাইজিং মাইন্ডস দেখে আমার সত্যি ভালো লাগে। আমি যখনই যে কোনো কলেজে যাই, আমার নিজের কলেজের সময় মনে পড়ে। আমার মনে পড়ে আমাদের সোশ্যালের সময় আমরা কিভাবে গোটা কমিটি, স্টুডেন্ট কমিটি মেম্বার্স মিলে আমরা একটা সোশ্যাল অর্গানাইজ করতাম, এবং প্রত্যেকজন কলেজের সবাই মিলে সেখানে এনজয় করতো। সারা বছর আমরা ওয়েট করতাম সোশ্যাল কখন হবে। সো তোমাদের দেখে না ওই ভাইব্রেশনটা, ওই এনার্জিটা আমি জাস্ট হাতে নাতে পাচ্ছি। আই ডোন্ট নো হাউ এক্সাইটেড ইউ আর। এই এনার্জিটা যাতে অন স্টেজ পৌঁছয়, সেই এনার্জিটাই আমি চাই। আজকে অনেকগুলো প্রোগ্রাম তোমাদের এখানে রয়েছে, বাট যেহেতু আমি আজকে এখানে এসেছি, এনিথিং স্পেশাল যেটা আমার কাছে চাই তোমরা প্লিজ চাইতে পারো।
সো নুসরাত দিদির পর এখন আমাদের মঞ্চে আসতে চলেছে অ্যালবার্ট কাবো। সো এই দাদার প্রোগ্রাম শেষ করে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, বিকজ অফ খুব খিদে পেয়েছিল আমাদের। সকাল সেই 12টায় এসেছি আর তখন ছিল প্রায় সন্ধ্যে 6টা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।